হেমন্তদার মতো মানুষ হয় না। একটি সাক্ষাৎকারে বললেন অভিনেত্রী মাধবী মুখার্জি। মৃণাল সেনের 22শে শ্রাবণ ছবিতে মাধবী মুখার্জির অভিনয়ের কথা ভোলা যায় না। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখার্জি। মাধবী মুখার্জি বললেন, হেমন্তদা আমার অভিনীত অনেক ছবিতেই সুরারোপ করেছেন। নবেন্দু চট্টোপাধ্যায়ের অদ্বিতীয়া ছবির গানগুলো একবার ভাবুন। চঞ্চল মন আনমো না হয়, চঞ্চল ময়ূরী এ রাত, যাবার বেলা পিছু থেকে ডাক দিয়ে, কি অসাধারণ সুরসৃষ্টি হেমন্তদার। আমি এক সময় উত্তর কলকাতার গ্রে স্ট্রিট এক্সটেনশনে একটা 5তলা বাড়ির একদম ওপরের তলায় থাকতাম। হেমন্তদা হঠাৎ একদিন আমাদের বাড়িতে এসে হাজির। হাসি মুখে বললেন, মাধবী, তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। তার মতো এত বড় একজন মানুষের আতিথেয়তা কিভাবে করব বুঝতে পারছিলাম না। হেমন্তদা কিন্তু একদম সহজ ও স্বাভাবিক। আমার বিয়ের পর একদিন মৌসুমীকে সঙ্গে নিয়ে হেমন্তদা আমার শ্বশুরবাড়িতে এলেন। বলেছিলেন, মাধবী, দেখতে এলাম কেমন সংসার করছো। হেমন্তদা চেয়েছিলেন তার প্রযোজিত একটি হিন্দি ছবিতে অভিনয় করি। উনি বোম্বে যাওয়ার প্লেনের টিকিটও পাঠিয়ে দেন। হিন্দি ছবিতে কাজ করব না বলে হেমন্তদার ওই ছবিতে আমার অভিনয় করা হয়নি। হেমন্তদা কিন্তু কিছু মনে করেননি। একবার একটা বাংলা ছবির শুটিংয়ে বম্বে গিয়েছিলাম। হেমন্তদা হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে বললেন, মাধবী, এখানে তোমার কোনো অসুবিধে হলে আমাকে বলবে। এই ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এক ধরনের অভিভাবক সুলভ ব্যাপার ছিল তার মধ্যে।